জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে ভিপি, জিএস, এজিএস সহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন প্যানেল। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে। গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ওএমআর মেশিনে সমস্যা দেখা দেয় এক পর্যায়ে ভোট গণনা স্থগিত রাখা হয়। এরপর রাত 12:30টা থেকে আবার ভোট গণনা শুরু হয়। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, ফলাফল ঘোষণার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তোহা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ ফলাফল যেখান থেকে ঘোষণা করা হচ্ছে সেই কেন্দ্রীয় ফলাফল ঘোষণা কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি। আমি আপনাকে যখন আপনার সঙ্গে কথা বলছি তখন 33টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট কেন্দ্র রয়েছে 39টি, আর যে 6টি কেন্দ্র বাকি রয়েছে সেই ফলাফলগুলো এরই মধ্যে প্রসেসিং করা শুরু হয়েছে। আমরা আশা করছি যে রাত প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি পেয়েছেন 4060 ভোট। জানিয়ে রাখি তোহা, ছাত্রদল থেকে সরাসরি কোনো প্রার্থী দেওয়া হয়নি। ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ সমন্বিতভাবে প্যানেল দিয়েছেন। তাদের ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি KM রাকিব তিনি হচ্ছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী। তিনি পেয়েছেন 3556 ভোট। 504 ভোটে শিবিরের বিপি প্রার্থী 33 পেয়েছেন। ওদিকে আপনাকে শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলী আরিফ ব্যাপক সংখ্যক বেশি ভোট এগিয়ে রয়েছে। বিএম আতিকুর রহমান সার্বিক চিত্র যদি আপনাকে বলি তাহলে শিবিরের যে প্যানেল সেই প্যানেলই অনেকটা পূর্ণাঙ্গ প্যানেল। যেহেতু এর ফলাফল বাকি রয়েছে সেই বোঝা যাবে যে আসলে জয় পরাজয়। বিপি পদে লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও জিএস এবং এজিএস পদে লড়াইটা কিন্তু হচ্ছে। আমি এই মুহূর্তে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ওমর ফারুক ফিনান্স বিভাগের তার থেকে জানার চেষ্টা করব যে এই ফলাফল ঘোষণা এত দেরি হওয়ার কারণ কি। আসলে দেরি হওয়ার চেয়ে সবচেয়ে বেশি যে বিষয়টা দরকার ছিল যে একটা গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়াটা একটা বিষয় ছিল। প্রথম যে বিষয়টা ছিল একটু মক টেস্ট করা, পরে মেশিন দিয়ে যখন কাজ শুরু করা হয়েছিল তখন এটা একটু প্রত্যেকটা পক্ষকে আস্থায় নিয়ে একটা সুন্দর এবং শান্তিপূর্ণ একটা ফলাফল উপহার দেওয়ার চেয়ে আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্য আমাদের অর্জিত হয়েছে এবং খুব ভালোভাবে আছে। এখানে ছাত্র শিবির, ছাত্রদল পরিচিত এবং সুন্দরভাবে এটা সবাই চেষ্টা করেছে। ফিনান্স বিভাগের অধ্যাপক ডক্টর ওমর ফারুক বললেন যে সবাই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। এখানে ছাত্রদল এমনকি স্বতন্ত্র যারা রয়েছেন সবাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন এবং খুব শান্তিপূর্ণ পরিবেশে ফলাফল ঘোষণা হচ্ছে। আমরা আশা করছি 1 ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল পেয়ে যাব। তো হ্যাঁ, এই মুহূর্তেই ছিল আমার কাছে সবশেষ খবর। জি মিজান, আপনাকে ধন্যবাদ।